স্বপ্নের কোনো বয়স হয় না। ছোট্ট দুটি পায়ে বড় স্বপ্ন নিয়ে ক্যানিং থেকে পাড়ি দিয়েছিল নেপালের রাজধানী কাঠমান্ডুতে। আর সেখানেই সোলো ড্যান্স প্রতিযোগিতায় সোনা জিতে বাংলা তথা ভারতের মুখ উজ্জ্বল করেছে আমাদের ক্যানিংয়েরই এক খুদে কন্যা। আজ ক্যানিং বার্তার মুখোমুখি সেই সোনাজয়ী খুদে প্রতিভা। আমার নাম শৈরিদ্দি বৈদ্য। আমি ভবানীচারী স্কুলে পড়ি। আমার বয়স 7 বছর। এই যে নাচ করছো তুমি, পড়া এবং নাচ কিভাবে একসাথে মেনটেন করো? আমি প্রতিদিন সকালবেলা উঠে একবার নাচ প্র্যাকটিস করি, তারপরে পড়ি, তারপরে স্কুলে যাই, তারপরে সে যা করি। প্রথম যখন জানতে পারলে যে ইন্টারন্যাশনাল খেলতে যাচ্ছ, মানে নাচে যাচ্ছ, কেমন অনুভূতি হয়েছিল? আম, আমি ভেবেছিলাম যে আমি আগে চেষ্টা করব, তারপরে পারবো। নেপালে যে জয় স্বর্ণপদক তুমি পেয়েছো, কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে। এরপরে নাচকে নিয়ে কি আরো এগোনোর ইচ্ছা আছে? অনেক। অনেক। ভবিষ্যতে নাচ ছাড়া অন্য কিছু হওয়ার ইচ্ছা আছে, না শুধুই নাচের জগতে থাকা? আমি আইপিএস অফিসার হতে চাই, আর নাচ টিচারও হতে চাই। মেয়ে যে ইন্টারন্যাশনাল খেলে এলো, আপনারা অনুভূতি কেমন আপনাদের? আমাদের অনুভূতি খুবই ভালো। খুব আনন্দ হচ্ছে, গর্ব অনুভব হচ্ছে, এটুকুই। আর খুব ভালো লাগছে সব মিলিয়ে। প্রথম যখন জানতে পারলেন যে মেয়ে কাঠমান্ডু খেলতে যাবে, তখন কেমন লেগেছে? একটা তো ভয় ছিল, পারবে কি, কত দূর এগোতে পারবে, বা একটা দেশের হয়ে রিপ্রেজেন্ট করছে, ভারতের হয়ে। সেই জায়গা থেকে একটা মনের মধ্যে একটা তো আশঙ্কা, ভয় কাজ করে। তো ওর মধ্যে দেখেছিলাম সেই কনফিডেন্সটা, সেই আশা নিয়েই গিয়েছিলাম। ও ছিল টিচার, যে স্যারের কাছে শিখতো, সায়ন স্যার রেখে। তো সেই জায়গা থেকে একটা ভরসা ছিল যে ও পারবে। মেয়ের যে ভবিষ্যৎকে মেয়ের কেমন ভাবে দেখছেন, মানে মেয়েকে কোন পথে নিয়ে যাবেন? ও যেদিকেই যেতে চাইবে সেদিকেই নিয়ে যাব, আমাদের কোনো প্রেশার নেই। পড়াশোনাও যথেষ্ট ভালো। তার সাথে ড্রয়িংটা করে, কিছু এক্সট্রা অ্যাবাকাস শেখে। তো সেই জায়গা থেকে নাচটাকেও ছোটোবেলা থেকে খুব ভালোবাসে। তো অ্যাকচুয়ালি আমার মায়ের স্বপ্ন ছিল, ও ঠাকুমার, ও বড় কোনো প্ল্যাটফর্মে ওকে ডান্স করতে দেখবে। তো সেই জায়গা থেকে আজকে এই আহ, ভারতের হয়ে যে রিপ্রেজেন্ট করলো, ভারতের হয়ে যে গোল্ড মেডেল নিয়ে আসলো, তাতে আমরা খুবই আনন্দিত, খুবই ভালো লাগছে। তুমি যে নাচ করছো বা এই যে ইন্টারন্যাশনাল ন্যাশনালগুলো খেলে এসছো, সবচেয়ে বেশি অনুপ্রেরণা কে জুগিয়েছে? আমার ঠাম্মা। তুমি যে স্যারের কাছে শেখো, সেই স্যারের সম্পর্কে কি বল? ভালো করে শেখায় আমাকে, খুব ভালো করে শেখায়।